হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনমুন হালদার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তোমাদের সুস্থতা কামনা শুরু করে আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। আজ হলো পয়লা বৈশাখ, তো শুভ নববর্ষের আন্তরিক শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই সবাইকে। তোমাদের আজকের দিনটা অনেক অনেক ভালো কাটুক। তো আজ যাচ্ছি আমরা ব্যাসপুর মানে আকাইপুর মন্দিরে। তো এখন বাজে 4টে, আমি এখন গুছিয়ে নেব, গুছিয়ে তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর আমার গোছানো কমপ্লিট, তো এখন আমরা আমার তো গোছানো কমপ্লিট। আমি দাঁড়িয়েছি এখানে আমার বান্ধবীর জন্য। তো গুছিয়ে আমাদের বাড়িতে আসলেই আমরা বেরিয়ে যাব। আর এখানে আমার বান্ধবী চলেও এসেছে আর আমরা রাস্তার দিকে চলে এসেছি। আর এটা হলো আমার ওই বান্ধবীটার জামাইবাবু। তো এই জামাইবাবুটাই আমাদেরকে নিয়ে যাবে ব্যাসপুর মন্দিরে, কারণ এখান থেকে গাড়ি করে যেতে গেলে আমাদের অনেকটা টাইম লেগে যাবে। আর বাইকে করে গেলে একটা সুবিধা কি, অনেক কম টাইমের মধ্যে পৌঁছে যাব। আর আমরা এদিকে চাঁদা বাজার হয়ে মানে মুড়িঘাটা ব্রিজ হয়ে যাব। তো চাঁদা বাজারে একটু দরকার ছিল, সেই কারণে একটু দাঁড়িয়েছিলাম আমরা। আমি আর আমার ওই বান্ধবীটা অনেক দিন ধরেই বলছিলাম যে মন্দিরে যাব, মানে ব্যাসপুর মন্দিরে যাব। তো তেমন কাউকে পাচ্ছিলাম না যে আমাদেরকে নিয়ে যাবে। আর আজ পয়লা বৈশাখ, তো আমি সকাল সকাল স্নান টান করে পুজো টুজো দিয়ে একটু শুয়েছিলাম। তো আজকে আমাদের যাওয়ার কোনো প্ল্যানিংই ছিল না, হুট করে প্ল্যান হলো যে চলো তাহলে ব্যাসপুর মন্দির থেকে ঘুরে আসি। আর এদিককার সবাই হয়তো এই মুড়িঘাটার ব্রিজের নাম শুনেছো, অনেকে আবার এসেছো এই ব্রিজে। এই ব্রিজটা এক কথায় বলতে গেলে পার্ক। কাল টাইমে এই ব্রিজের উপর দিয়ে কোনো গাড়ি টাড়ি যাওয়ার তেমন জায়গা থাকে না, মানে এত পরিমাণে লোকজন এখানে আসে ঘুরতে। আর এটাই হলো মুড়িঘাটা ব্রিজ। এই ব্রিজটা যদিও আগে একটা বাঁশের ব্রিজ ছিল, তো এখন এটাকে নতুন ভেঙে খুব সুন্দর করে তৈরি করেছে, দেখতেই পারছো তোমরা। আর এই মুড়িঘাটা ব্রিজ ধরেই আমরা যাচ্ছি ব্যাসপুর মানে আকাইপুর মন্দিরে। তো তোমরা যদি কেউ শিয়ালদার দিক থেকে আসতে চাও, তো শিয়ালদা থেকে ফার্স্ট বনগাঁ লোকালের ট্রেন ধরবে, দেন তারপর বনগাঁ থেকে আবার রানাঘাট লোকালের ট্রেন ধরতে হবে। বনগাঁ থেকে 3টে স্টেশন পরই হলো আকাইপুর। তো তারপর স্টেশনের পাশেই থাকে টোটো, যে কোনো টোটোতে উঠে বললেই হবে যে ব্যাসপুর মন্দিরের সামনে নামবো, তো একদম মন্দিরের সামনে তোমাদেরকে নামিয়ে দেবে। আর আমরা এখানে যাচ্ছি মুড়িঘাটা ব্রিজ হয়ে মামুদপুর বাজারের উপর দিয়ে। আর সত্যি কথা বলতে আমিও এই মন্দিরে প্রথমবার যাচ্ছি। পুরো মন্দিরের ব্লগটা আমি তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব। আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন 4:30 বাজে। আমাদের যেহেতু অনেকটা ডিস্টেন্স বাড়ি থেকে, তার জন্যই আমরা একটু সকাল সকাল মানে 4:30-র দিকে বেরিয়েছি, রোদ্দুর থাকতে থাকতে। তো এই যে রাস্তার চারপাশ দিয়ে যে বাড়িঘরগুলো দেখতে পাচ্ছ, এই বাড়িঘরগুলো আগে ছিল না, একদম ফাঁকাই ছিল চারিপাশ। তো আমরা পৌঁছে গেছি ব্যাসপুর মন্দিরের কাছে। আর এই ডান সাইডের ফাঁকা জায়গাটা, এটা হলো গাড়ি পার্কিং করার জন্য। আর এই হলো ব্যাসপুর মন্দিরের গেট। তো মন্দিরে ঢুকতেই একদম গেটের মুখে দুপাশে দুটো সিংহ আছে। আর এই হলো আকাইপুর তথা ব্যাসপুরের বিখ্যাত মন্দিরের বাইরের দৃশ্য। চলো তাহলে বেশি কথা না বলে এই গেট দিয়ে আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করি। আর আমরা যে টাইমটা এসেছিলাম দেখতেই পাচ্ছ, তখন মন্দিরটা একদমই ফাঁকা ছিল। কিছুক্ষণের মধ্যে এখানে লোকজনে পুরো ভিড় হয়ে যাবে। আর এই মন্দিরটা হলো ব্যাসপুরের শিব দুর্গা মন্দির। চলো তাহলে বন্ধুরা তোমাদেরকে পুরো মন্দিরটা ঘুরে দেখাই। একদম প্রবেশ করার মুহূর্তেই তোমাদেরকে বলে দিই, তোমরা হয়তো চারিপাশ দেখে বুঝতেই পারছো যে মন্দিরটা কত পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখা হয়। আর মন্দিরটা দেখো কত সুন্দর সাজানো গোছানো, চারি সাইড দিয়ে বেশ সুন্দর সুন্দর গাছপালা লাগানো, ঝাউ গাছ লাগানো আছে, গোলাপ ফুল গাছ লাগানো আছে। তো কিছু সিনেম্যাটিক শট রইল তোমাদের জন্য, দেখতে থাকো ভিডিওটা। মেন গেট দিয়ে প্রবেশ করেই ডান সাইডের যে গলিটা আছে, এই গলিটা দিয়ে সামনের দিকে গেলেই আছে মহাদেবের মন্দির। এই মন্দিরটি ঘিরে একটি কথা আছে যে এই মন্দিরটি তৈরি করেছিল তার মা খুবই অসুস্থ ছিল, তো সেই কারণে অসুস্থ মা বৃন্দাবন যেতে পারছিল না,
তাই তার সন্তানকে বলেছিল যে তার জন্য একটা মন্দির তৈরি করে দিতে। তো সেই বৃদ্ধা মায়ের আশা এবং তাকে খুশি করার জন্য এই মন্দিরটি তৈরি করেছিলেন। তো এটা হলো মূল মন্দিরের ডান সাইডে বাবা মহাদেবের মন্দির। চলো তাহলে এবার যাওয়া যাক মন্দিরের পিছনের দিকটাই। মন্দিরের বাঁ পাশ দিয়ে যে রাস্তাটা, ওই রাস্তা দিয়েই আমরা চলে যাব সোজা মন্দিরটার পিছনের দিকে। আর বন্ধুরা, আমি মন্দিরের ভিতরে ঢুকিনি, কারণ আজকে যেহেতু পয়লা বৈশাখ, বাড়িতে মাছ মাংস রান্নাও হয়েছিল, তো মাছ মাংস কিছু খেয়ে গেছিলাম। যদিও জামা কাপড় ড্রেস চেঞ্জ করে গেছিলাম, তবুও না মন থেকে ঠিক চাইলো না যে আমি এইভাবে যাই। আর হয়তো মন্দিরের ভিতরে ঢুকলেও আমি ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারতাম না, কারণ মন্দিরের ভিতরে কোনো ফোন অ্যালাউ নেই। তো যাই হোক, নেক্সট টাইম আমার আবার আসার ইচ্ছা আছে। তখন যখন আসবো তখন আমি ঠিক মন্দিরের ভিতরে ঢুকবো। আর মন্দিরের পিছনের রাস্তা দিয়ে একটু সামনে এগিয়ে আসলে দেখবে একটা বড় রথ আছে এখানে। তো এই রথটা রথযাত্রার দিন বের করা হয়। আর এটা হলো মন্দিরের পিছনের দিকটা। অনেকটা জায়গা নিয়ে এই পুকুরটা, মানে ঘাট বাঁধানো পুকুর, যদিও কাজ এখনো সম্পূর্ণ হয়নি। আর ওই যে পুকুরটার মাঝখানে যে গোল বেদি মতন ওটা দেখছো, ওখানে বানাবে শিব মন্দির। তো চারি সাইডে জল আর মাঝখানে থাকবে বাবা মহাদেব। তোমরা ঠিক ভিডিওতে বুঝতে পারছো কিনা আমি জানি না, কিন্তু এই পুকুরটা অনেকটা জায়গা নিয়ে তৈরি। তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে রাখবে, তাহলে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। তো ঘাটের দুই পাশে বিশ্রাম করার জন্য বসার জায়গাও আছে। আর এটা হলো মন্দিরের একদম পিছনের দিকটা। এই যে পিছনের দিক থেকে চূড়াটা দেখাচ্ছি তোমাদেরকে। সত্যি কথা বলতে মন্দিরটা খুবই সুন্দর, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমি। আর বন্ধুরা, তোমরা যদি এই ব্যাসপুর বা আকাইপুরের কাছাকাছি বা রানাঘাট যদি আসো, তাহলে অবশ্যই তোমরা কিন্তু মন্দিরটা থেকে একবার ঘুরে যাও। খুবই সুন্দর, মানে কি বলবো, একবার আসলে আর মন চাইবে না যে আমি বাড়ির দিকে যাই। তো এবার আমরা চলে যাচ্ছি মন্দিরের সামনের দিকটায়। আর এই মন্দিরটা হলো মা মনসার মন্দির। তো বন্ধুরা, মূল মন্দির দিয়ে ঢুকেই একদম বাঁ সাইডের যে গলিটা পড়বে, ওই গলিটা দিয়ে একটু সামনে আসলেই মা মনসার মন্দিরটা পড়বে। তো পুরো মন্দিরটা ঘুরে এখন আমরা একটু ফটোশ্যুট করছি। তো পুরো মন্দিরের চারি সাইড আমি যতটুকু পেরেছি ততটুকু আমি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। আর এবার চলে যাব আমরা বাড়ির দিকে, যেহেতু আমাদের বাড়ি যেতে যেতেও এখনও 1.5 ঘন্টা লাগবে। তো সন্ধ্যা হয়ে এলো, এবার আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি। আর এখানে আমরা 3 জন বেশ ভালোই গল্প করতে করতে যাচ্ছিলাম। আর এখানে আমি ভয়েস ক্লিপ দিয়েছিলাম, কিন্তু বাইকের আওয়াজে কিছু শোনা যাচ্ছিল না বলে আমি কেটে দিয়েছি। আর দেখি যদি যেতে যেতে সন্ধ্যা না হয়, তাহলে আমরা একটু মরিঘাটা ব্রিজের ওইখানে থামার ইচ্ছা আছে। হয়তো সন্ধ্যা হয়ে যাবে, আর যদি না দাঁড়াতে পারি তাহলে নেক্সট টাইম আবার একদিন এসে মরিঘাটা ব্রিজটা তোমাদেরকে ঘুরে দেখাবো। তো এখানে সন্ধ্যা অলরেডি হয়ে গেছে, আর আমরা একটা জায়গায় দাঁড়িয়ে এই যে একটু আখের রস খেয়ে নিলাম। আর বন্ধুরা, তোমাদেরকে যেহেতু আমি বলেছিলাম যে মরিঘাটা ব্রিজের ওইখানে একটু দাঁড়াবো, কিন্তু এখন যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, তো এখন আমি তোমাদেরকে ঠিক করে দেখাতে পারবো না ব্রিজটা। তাই নেক্সট যেদিন আসবো সেদিন আমি পুরোটা ঘুরিয়ে তোমাদেরকে দেখাবো। আর এখন যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, তো ওই জামাইবাবু আমাদেরকে বললো চলো তাহলে তোমাদেরকে এক জায়গায় নিয়ে যাই। তো এখন আমরা চলে এসেছি চা খেতে। এটা হলো পাটশিমুলিয়ার নাম করা চা। তো এবার আমরা চাটা খেয়ে চলে যাব বাড়ির দিকে। আর এই যে ডান সাইডে একটা পুজো হচ্ছিল, বাসন্তী পুজো। তো বন্ধুরা, এই ছিল আমার সারাদিনের ব্লগ। কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আমি যতটা সম্ভব পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে রাখবে, তাহলে আমি যখনই নেক্সট ভিডিও আপলোড করব সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। টাটা সবাইকে।